চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
যায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। খুশির
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 হে। লা 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 লা। আজ মন চায় শুধু তোমাতে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে ছবি ফিরে পেতে। চুপি চুপি আজ মন চায় আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে।
আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। কাছাকাছি এলাম মনি জানে মনে মনে আজকে আমি কি পেলাম। ও আজ মন চায় শুধু তোমাদের সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। যদি জানে যাক না জেনে আজকে এই পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। যদি জানে যাক না জেনে আজকে পৃথিবী তোমার আমার ভালোবাসার গোপন কথা সবই। পরোয়া করি না কাউকে জানি না চাই সীমা ছাড়াতে। আজ মন চাই শুধু তোমাকে সবই হারাতে। আজ মন চায় সেই চাওয়াতে সবই ফিরে পেতে। চুপি চুপি আজ মন চাই আরো কিছুক্ষণ তোমায় কাছে পেতে। আজ মন চাই শুধু তোমাতে সবই হারাতে। লা 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 লা। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। হে 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 লা 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 লা।
তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও
ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভরা এই খুশিতে মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়।
কানে বলে তুমি না কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা কানে কানে বলে তুমি না শুধুই রিনি চিনি গোলাপি খামটা এনেছি কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যা ভালোবাসো যেটা তুলে না তোমাকে কানে কানে বলে তুমি দা কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে দা কোন ফুল
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর,
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। নমস্কার বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজকের কিছু রোমান্টিক গানের সঙ্গে একটি সুন্দর ফুলের ভিউ তুলে ধরলাম। রোমান্টিক গানগুলো খুব অসাধারণ গান, তো সেইগুলো শোনালাম। গানগুলো খুব সুন্দর, তো সেই গানের সঙ্গে একটি ফুলের ভিডিও তুলে ধরলাম। তো সেই ফুলের ভিডিওটা তোমরা এত সময় দেখলে, একটি সাদা জবা,
এবং জবা গাছের ভিউটা এবং জবা ফুলের ভিউটা অসাধারণ লাগছে। এই সুন্দর ভিউর সঙ্গে তোমরা ভিডিওটা দেখলে এবং এই ভিডিওটা কতটা ভালো লাগলো, এই গানগুলি কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। পরবর্তী দিনগুলোতে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে এরকম সুন্দর সুন্দর মন মাতানো সুপারহিট সুপারহিট গান এবং তার সঙ্গে সুন্দর সুন্দর গাছপালা পশু পাখি নানা দিক প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও ফুটেজ তোমরা দেখতে পাবে, যেটা দেখে তোমাদের মন অনেক ভালো হবে, ভালো হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের যে সাদা জবা তোমাদের দেখাচ্ছি, তো বন্ধুরা এই সাদা জবাটা কিন্তু কত সুন্দর মানে রূপ নিয়েছে দেখো। আমি কিন্তু এই জবা গাছের ভিউটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, যেহেতু জবা গাছটা খুব একটা বড় নয়, আর এমন একটা পজিশনে জবা গাছটি হয়েছে একদম পুকুরের ধারে হয়েছে। আর সেভাবে আমি ভিডিও রেকর্ডটা মানে একদম পুকুরের দিকে যেতে পারছি না, কারণ মোবাইলটা আমার সেলফ স্টিকে লাগানো রয়েছে। যদি বাই চান্স মানে সাপোজ বলছি যদি খুলে যায় তাহলে আমার ভিডিও করা পুরো শেষ, কারণ মোবাইল জলে পড়ে গেলে, এটা যেহেতু আমার ওয়াটারপ্রুফ মোবাইল নয়, আমার OnePlus মোবাইল, খুব একটা দামি মোবাইলও নয়। তো যেহেতু পড়ে গেলে আমার এইটাই সম্বল, আর আমি এইটা দিয়ে ভিডিও শ্যুট করি। যদি একবার আমার পড়ে যায় বা কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু আর তোমাদেরকে এইভাবে ভিডিও দিতে পারবো না। তো তার জন্য আমি রিস্ক নিইনি, আমি উপর থেকে ভিডিওটা শ্যুট করেছি এবং এই জবা ফুলের ভিউটা আমি কিন্তু তোমাদের মধ্যে আমি কিন্তু তুলে ধরেছি। এবং এটিকে ঘুরিয়ে ফিরিয়ে যতটা সৌন্দর্য মানে তৈরি করা যায়, বা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে বা ফুলের ফোকাসটাকে আমি যতটা সুন্দরভাবে করা যায় ততটা চেষ্টা করেছি। এবং কতখানি ভালো লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। সাধারণত এই জবা গাছ কিন্তু আমরা দেখেছি দুটি কালার বেশি দেখা যায়, একটি হচ্ছে গিয়ে লাল আর একটি হচ্ছে গিয়ে আবির কালারে। জবা কিন্তু অনেক রকমের রয়েছে, বেশি সাধারণত এগুলো দেখা যায় গ্রাম অঞ্চলে। আর যারা নার্সারি থেকে নিয়ে বাড়িতে লাগায় তারা কিন্তু অনেক রকমের জাত পেয়ে যায়। এই জবা গাছের কিন্তু অনেক রকম জাত রয়েছে, একটা বিলাতি জবা রয়েছে, একটি হলুদ জবা রয়েছে, একটি আবির রয়েছে, একটি জবার আবার দেখবে 108টা পাপড়ি রয়েছে জবায়। তো বুঝতেই পারছো জবা ফুলটা কতটা থপাটা কত বড় হবে। তো এরকমও রয়েছে। তো তাই বলবো যে আমি চেষ্টা করি যে আরো সুন্দর সুন্দর জবা গাছের ভিউ, জবা ফুলের ভিউ এবং যত রকমের জবা রয়েছে আমি কিন্তু সব রকম জবা ফুলের ভিউ আনার চেষ্টা করব। এবং নানা দিক ফুল আমি তো দেখাই, এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে কত কিছু অনেক রকমের ভিডিও আমি দেখিয়েছি আগে। আমারও চ্যানেলে আরও ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। সেগুলোও সুন্দর সুন্দর ভিউর মাধ্যমে দেখলে তোমাদের মন ভরে যাবে। এত সুন্দরভাবে আমি রেকর্ডিংটা তুলি বা ধৈর্য ধরে আমি রেকর্ডটা করি। তো বসে বসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা যেখানে যেমন প্লেস সেইভাবে আমি রেকর্ডটা তুলি, মানে ভিডিওটা শ্যুট করি। তো তোমাদের কতখানি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এবং গানগুলি কেমন ছিল, কেমন হিট গান ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার এই চ্যানেলে কিন্তু আরও ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে। এই দেখো, অনেকে ভাবে যে প্রত্যেকটা ভিডিও তার হিট হয় না। প্রত্যেকটা ভিডিও হিট হয় কি? প্রত্যেকটা ভিডিও হিট হয় না। চেষ্টা করি কিন্তু হয়তো অনেক সময় হিট হয় না, কারণ আমার চোখে যেটা ভালো লাগছে, আমার মনে হচ্ছে এটা ভালো হচ্ছে, কিন্তু তোমাদের চোখে হয়তো বা সেটা হয়তো ভালো নাও লাগতে পারে। তো এরকম সিচুয়েশন হয়ে যায় কিছু কিছু ভিডিওতে। তো যাই হোক, সব রকম মিলিয়ে চ্যানেলে ভিডিও রাখতে হয়। তো সব রকম থাকবে, ভালো মন্দ না থাকলে মন্দ না থাকলে ভালোর কদর কি করে পাবে, বা ভালো না থাকলে মন্দটা বুঝবে কি করে। তো সব রকম মিশিয়ে থাকবে, তো তোমরা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই তো লাইক করবে, আর না লাগলেও অবশ্যই করবে, কারণ ভিডিওটা বানাতেও অনেক কষ্ট হয়। তো তোমাদের লাইক কমেন্টের উপর নির্ভর করে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়। আর তোমাদের একটা লাইক একটা কমেন্টের আশায় আমরা থাকি। আর তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার টার্গেটে পৌঁছানোর চেষ্টা করো, যাতে করে আমি টার্গেটে পৌঁছাতে পারি। সবকিছু তোমাদের হাতে রয়েছে, আমার হাতে কোনো কিছুই নেই। আমি কোনো কিছু করতে পারবো, চাইলেও করতে পারবো না। যতক্ষণ না তোমরা সহযোগিতা করবে, তোমরা লাইক সাবস্ক্রাইব করবে, আমি কিছুই করতে পারবো না। আমি শুধু খালি ভিডিও দেওয়ার মালিক, ভিডিও দিয়ে যাব। সবকিছু তোমাদের হাতে। দেখবে তোমরা, ভিডিও লাইক করবে তোমরা, সাবস্ক্রাইব করবে তোমরা, শেয়ার করবে তোমরা, সবকিছুই তোমাদের হাতে। আমার হাতে কোনো কিছুই নেই। তো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা লাস্ট অবধি দেখছো
তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ লাস্ট অবধি কিন্তু খুব কম অডিয়েন্স বা অনেক মানুষ লাস্ট অবধি দেখে না। তো যারা লাস্ট অবধি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সমস্ত বন্ধুদের মানে চ্যানেল রয়েছে, যে সমস্ত বন্ধুদের চ্যানেল রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে। তাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু সমস্যা থাকে তারা কমেন্ট করতে পারো। অবশ্যই আমি কিন্তু সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব, কারণ আমি ইউটিউব সংক্রান্ত অনেক কিছু আলোচনা করে থাকি, অনেক কিছু টিপস দিয়ে থাকি, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের চ্যানেলেও ভিউ বাড়বে বা তোমরা চ্যানেলের সেটিংটাও ঠিক করতে পারবে। তোমরা কিভাবে ভিডিও আপলোড করবে, কখন আপলোড করার টাইম, নানা দিক প্রসঙ্গে আলোচনা আমি কিন্তু এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে কিন্তু করে থাকি। তো এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই ওর জন্য সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে এবং চ্যানেল সম্পর্কে কিছু আলোচনা তোমরা শুনতে পাবে। তো বন্ধুরা, আজকে যেমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অনেকের প্রশ্ন থাকে এই সমস্যাগুলো নিয়ে। সেই সমস্যাগুলো নিয়ে আমি শুনেছি একজনকে বলতে যে, ধরুন এই ভিডিওটা আমি আপলোড করেছি, একটা ভিডিও আপলোড করেছি, বড় ভিডিও হোক শর্ট ভিডিও হোক, শর্ট ভিডিওর ক্ষেত্রেটা আলাদা হয়, বড় ভিডিওর ক্ষেত্রে বলছি। শর্ট ভিডিওর ক্ষেত্রে বলবো, বড় ভিডিওর ক্ষেত্রে অনেকে একটা ভিডিও ধরো আপলোড করে দিল, করে দেওয়ার পরে ভিডিওটা দেখা যাবে অনেকে এই ভুলটা অনেক মানুষই করে, অনেক ক্রিয়েটারই এরকম ভুল করে। ভিডিওটা ধরো যাই হোক ভিডিওটা তৈরি করলো, তৈরি করার পর ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করে সেটাকে আপলোড করলো। আপলোড করার পরে সেটাকে ট্যাগ টাইটেল যেমন লিখে থাম্বনেল সেট করে ভিডিওটা যথারীতি পাবলিক করে দিল। দেখলো ভিডিওটাতে একদিন দেখলো যে ভিডিওটাতে একদম ভিউজ আসছে না, 10টা 5টা। যেহেতু নতুন চ্যানেল, পুরোনো চ্যানেল যাদের রয়েছে তাদের চ্যানেলে ভালো মানে রিচ রয়েছে, তারা তো সেসব চ্যানেলে তো ভিউজ আসবে, তাদের তার বলতে হবে না। যারা নতুন তারা দেখবে ভিডিও আপলোড করার পরে 10-5টা ভিউজ এসে আর হচ্ছে না, একদিন দুদিন চলে গেল ভিউজ আর হচ্ছে না। অনেকেই ওই ভিডিওটা ডিলিট করে দেয়। অনেকের মনে কি মানে শঙ্কা থাকে যে ভিডিওটা মনে হয় ভালো হয়নি, ভিডিওটা মনে হয় আমার তৈরি করা ঠিক হয়নি, তার জন্য ভিডিওটা কিন্তু রিচ আসেনি, আমাকে এর থেকে আরো ভালো ভিডিও দিতে হবে, এই ভিডিওটা আমি ডিলিট করে দেবো। কিন্তু এটা কিন্তু সব থেকে বড় ভুল, একদম বড় ভুল, যে ভিডিও কোনোদিন ডিলিট করবে না। ভিডিও ভিউজ আসুক আর নাই আসুক, এই ভিডিওটা ভিউজ আসেনি, ঠিক আছে ভিডিও থাক, পরের ভিডিওটা দরকার হয় এই ভিডিওটা দেখা যাবে আমি 2 দিন অন্তর ভিডিও আপলোড করি, দেখা যাবে কেউ প্রতিদিন আপলোড করে। তো সেই ক্ষেত্রে বলবো যে যেহেতু আমি 2 দিন পরে যারা 2 দিন পরে আপলোড করে তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু 2 দিন পরে ভিডিওটা আপলোড করো, তাহলে চাইবে যে এই ভিডিওটা যেহেতু রিচ পায়নি, তো তারপরের দিন একটা ভিডিও দিয়ে দাও, তারপরের দিন আবার একটা ভিডিও দিয়ে দাও, এটা ডিলিট করার দরকার নেই। এই ভিডিওটা যেমন ভিউজ হয়েছে তেমন যাই হয়েছে থাক, পরের দিন আবার একটা ভিডিও দিয়ে দাও। সেটা আবার কিভাবে পারফরমেন্স করে দেখো। যেহেতু তুমি ডিলিট করে আবার একটা ভিডিও দেবে চিন্তা ভাবনা নিয়েছো, তো মনে করো এটা নেই, এটা চ্যানেলে নেই, এই কথাটা মনের মধ্যে রেখে আবার একটা ভিডিও তারপরের দিন আপলোড করো না, তাহলে কি হবে দেখো, একটা ইউটিউবে একটা সিস্টেম রয়েছে, প্রথম নতুন চ্যানেলে কোনো কিন্তু সাবস্ক্রাইব বা অডিয়েন্স অ্যাক্টিভ থাকে না, যে তোমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্স রয়েছে যেগুলো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখবে, নোটিফিকেশনে দেখবে, এরকম তো কোনো ব্যাপার নেই। যেহেতু নতুন, সাবস্ক্রাইবও নেই, তো এরকম ব্যাপার। তো তার জন্য ভিডিওটা যত সময় ইউটিউব তোমার ভিডিওটাকে রিচ দিয়েছে তত সময় রিচ পেয়েছে, তারপরে তার একা একা ছুটতে পারছে না, যতক্ষণ ছটাচ্ছে ততক্ষণ ছুটছে, কেউ তার জোর করে এসে ভিডিওটা দেখছে না। তো কিছু সময় দেখা হয়তো ইউটিউব ভিডিওটাকে স্টপ রেখেছে, আবার পরে হয়তো রিচটা পাঠাবে, পরে দেখা যাবে রিচটাকে আবার পাঠাবে, কিছু সময় যেন বন্ধ রেখেছে এই ভিডিও রিচটা। তো তোমরা সেটা বুঝবে কি করে, দেখা যাবে ওই ভিডিওটা 5 দিন পরে আবার র্যাঙ্ক করতে শুরু করে। তাহলে ভিডিও যদি প্ল্যাটফর্মে আমার এই চ্যানেলে যদি না থাকে, তাহলে ভিডিওটা কে পাঠাবে, কোথায় পাবে? তোর জন্য ভিডিও ডিলিট করবে না, ওই ভিডিওটা পরে র্যাঙ্ক করবে, অবশ্যই র্যাঙ্ক করতে পারে। অনেক ভিডিও আমার চ্যানেলের ক্ষেত্রে দেখেছি, আজকে ভিডিওটা আপলোড করলাম 4-5 দিন পরে দেখা যাবে ওই ভিডিওটা আবার ধীরে ধীরে ভিউজ হচ্ছে, হয় এরকম হয়। তো অনেকের এই ভুল ধারণার জন্য কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তোমরা যদি যত ডিলিট করবে তত চ্যানেলের ক্ষতি হবে, চ্যানেলের রিচ কমে যাবে। কারণ একটা ভিডিও দেখা যাবে ঘন্টায় 2-1টা করে ভিউজ আসছে, তাহলে তোমার তো রিয়েল টাইম বাড়ছে, হয়তো ভিউজটা সে পরিমাণে আসছে না, হয়তো যেটা তুমি চাইছো সেরকম আসছে না, সেরকম চাইতে হলে তোমাকে ওয়েট করতে হবে, কাজ করতে হবে। শুধু প্রথমে
ইউটিউবে শুরু করে দিয়ে তাড়াহুড়ো করলে তো হবে না। এখন 2025 সালের দাঁড়িয়ে তুমি এখন তাড়াহুড়ো করলে হবে না, একদমই হবে না। কারণ এখন সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ভিডিও ছাড়ছে। কত ইউনিক, ইউনিক নতুন, নতুন ক্যাটাগরি ভিডিও আসছে যেগুলো মানুষ দেখছে। তো সেই ক্ষেত্রে বলব যে ভিডিও একদমই ডিলিট করবে না। যেমনই কোনো সমস্যা হলে আলাদা জিনিস। কোনো যদি ভিডিওর উপরে কোনো সমস্যা এসে যায়, ভিডিওর মধ্যে কপিরাইট এসে যায় বা ভিডিওর মধ্যে কোনো স্ট্রাইক পড়ে যায়, সেগুলোর ব্যাপারটা আলাদা। স্ট্রাইক পড়লেও ভিডিও ডিলিট করা যাবে না। ডিলিট করলে তোমার স্ট্রাইক কোনোদিন উঠবেই না। তো ভিডিও ডিলিট করলে কোনো কিছু সমাধান হবে না। ভিডিও রেখে তোমরা অনেক কিছু সমাধান করতে পারবে। ভিডিও যতক্ষণ তোমার চ্যানেলে আছে অনেক কিছু করতে পারবে। ভিডিও যদি একবার ডিলিট করে দাও সব বই শেষ, আর কোনো কিছু করতে পারবে না। তো তার জন্য বলবো ভিডিও রেখে কাজ করো। ও দেখা যাবে এই ভিডিওটা রিচ আসছে না, পরবর্তী ভিডিওটা ইয়ে করো, মানে আপলোড করো। দেখা যাবে একদিন ছাড়া দিতাম, পরপর দুদিন গায়ে গায়ে দুদিন দিয়ে দাও। দেখো তোমার যদি ভিডিও স্টকে থাকে বা তোমার পরিকল্পনা থাকে যে এই ভিডিওটা ডিলিট করবো, যেহেতু পরিকল্পনা নিয়েছো যে ভিডিওটা ডিলিট করে আবার একটা ভিডিও আপলোড করব, তাহলে সেই ভিডিওটাকে পরের দিন আপলোড করে দাও। আমি বলে সেটা চ্যানেলের পক্ষে কিন্তু অনেকটা ভালো, চ্যানেলের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো। কারণ অনেকে এই ভুলটা করে, আমি দেখেছি, বা অনেকে আমাকে বলে যে দাদা ভাই ভিডিওটা তো ভিডিও একটা আপলোড করলাম, অনেকে নতুন চ্যানেল করে। আর যেহেতু আমি আজকের 2022 সাল থেকে ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি, এটা আমার নতুন চ্যানেল, এটা আমি কাজ করছি, তাই তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করো, এ করো, ও করো। কেন বলছি? যেটা নতুন করেছি, এটা আমার সাবস্ক্রাইব অনেক কম। তোমাদের ভালোবাসা তো অবশ্যই লাগবে। তোমাদের ভালোবাসা না থাকলে তো আমি আর বড় জায়গায় কিছু দাঁড়াতে পারবো না। তোমরা ভালোবাসা দিলে, এরকম ভিডিও সাপোর্ট করলে অবশ্যই আমি পরবর্তী দিনগুলোতে তোমরা যখন কমেন্ট করবে, লাইক করবে, মানে সাবস্ক্রাইব করবে, তখন আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত হবে। আমি যে ভিডিওটা যেভাবে বানাতাম আরও আরও ভালোভাবে বানানোর চেষ্টা করবো। যেমন না, আমার ভিডিওর উপরে বন্ধুরা ভালোবাসা দিচ্ছে, তো আমাকে ভিডিওটা আরও সুন্দর বানাতে হবে, আরও মানে যাতে সুন্দর লাগে, আরও ভালো হয়। তো সেইভাবে আমি চেষ্টা করব। তো তোমরাও এরকম লাগাতার কাজ করতে থাকো। প্রথম চ্যানেল প্রত্যেকেরই ওরকম হয়েছে। আমি যেই চ্যানেলে নতুন কাজ করছি, আমি যখন প্রথম ভিডিও আপলোড করি আমাকে মিলিয়ন ভিউজ চলে এসেছে না লাখে ভিউজ চলে এসেছে, আমার কিন্তু আসেনি। আমার প্রথমে ওই 2-4টে 10টা ভিউজ এসছে, তারপরে কিন্তু পরে পরে ভিডিওগুলো ভিউজ, যখন একটা ভিডিও বেরিয়ে গেছে লাখে বেরিয়ে গেছে, তখন আমি যখন প্রথম শর্ট ভিডিও আপলোড করি তখন ওই 30-40টা পড়েছিল। তারপরের দিন দেখলাম ওটা 200 গেছে, তারপরের দিন দেখলাম 500 গেছে, তারপরের দিন দেখলাম 1K চলে গেছে, 1000 হয়ে গেছে। যে 1000 হয়ে ভিডিও এবারে আর ছোটেনি, এবার ধীরে ধীরে হচ্ছে, দুই একটা করে হচ্ছে। তারপরে ভিডিও ক্রমশ আপলোড দিতে আছি। কোনো ভিডিও দেখা যাবে 10,000 চলে গেছে, কোনো ভিডিও 5,000 চলে যাচ্ছে, এরকম যাবে। একঘায়ে যে লাখে চলে যাবে এমন তো না। তো লাখে যাওয়ার মতো কন্টেন্টও তৈরি করতে হবে। সেভাবে কন্টেন্ট তৈরি করাটা কি সবার পক্ষে সম্ভব? সম্ভব না। তো তাই বলবো, ভিডিও কোনো সময় চ্যানেল থেকে ডিলিট করবে না। কোনো সমস্যা হয় আগে ভাববে, হ্যাঁ, অনেক ভাবনা চিন্তা করার পরে ভিডিওটা ডিলিট করবে। যদি সেরকম কোনো প্রবলেম থাকে যে ডিলিট করতেই হবে অনিবার্য, হ্যাঁ, তাহলে কিন্তু সেই ভিডিওটা ডিলিট করবে অনেক ভাবনা চিন্তা করে। হুট করে কিন্তু ভিডিও চ্যানেল থেকে ডিলিট করে দেবে। আর বিশেষ করে ভিউ না হলে একদমই তো ডিলিট করবে না। থাক, ভিউজ হয়নি তো কী হয়েছে? ভিউজ না হয়নি বলে ডিলিট করে দেবো? এটা নয়। ওই ভিডিওটা ভিউজ হবে না জানলে কী করে? যে ওই ভিডিওটা পরবর্তী দিনগুলো ভিউজ হবে না সেটা বুঝলে কী করে? সেটা অবশ্যই তুমি জানো না। তাহলে যেটা আমি জানি না সেটা নিয়ে কাজ করব না। কারণ সেটা দেখা যাবে, ওই ভিডিওটা দেখা যাবে 1 মাস পরে লাখে ভিউজ যাবে, লাখে। তখন কি করবে? ডিলিট করে দিলে ওই ভিডিওটা মিস করে যাবে। তুমি জানতেই না যে ওই ভিডিওটা লাখে ভিউজ যাবে, তাহলে ডিলিট করবো কেন? থাক, থাক। পরবর্তী ভিডিওগুলো দেখা যাবে একদিন, যেটা বললাম যে একদিন পরে দিতে, সেটা তারপরের দিন দিয়ে দাও, মানে গায়ে পরপর 2 দিন দিয়ে দাও। তাহলে দেখবে আরও চ্যানেলে রিচ বাড়বে। সেটা কিন্তু ক্ষতি হবে না, তোমার লাভ হবে। তো অনেকের এই ভুল ধারণার জন্য আমি সেই কথাটা আমি আলোচনা করলাম। তো বন্ধুরা, রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলে তোমরা যে ভিডিওগুলো দেখছো বা আরও যে চ্যানেলে রয়েছে, তোমরা অবশ্যই দেখে আসো এবং সেই ভিডিওগুলো দেখে আমার এই রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে তোমরা একটু পূর্ণ সহযোগিতা করো। আমাকে
সেই একটু সাফল্যর জায়গায় পৌঁছে দাও, যাতে করে আমি তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। এবং তোমরা ভিডিওগুলোতে প্রচুর পরিমাণে লাইক করো। যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দাও, কারণ লাইক করতে কোনো কিছুই লাগে না, শুধু একবারই ট্যাপ করবে লাইক হয়ে যাবে। লাইক অপশানে গিয়ে একবার ট্যাপ করবে লাইক হয়ে যাবে, এতে কোনো কিছুই ঝামেলা নেই, 1 সেকেন্ডের ব্যাপার। তো একটা লাইক করে দেবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। কারণ অনেকে কি করে, বললাম তারা সাবস্ক্রাইব করে নিল, সাবস্ক্রাইব করা করে কি হচ্ছে যে বেল আইকনটা অন করছে না, তাহলে কি হচ্ছে নোটিফিকেশনটা যাবে না। হয়তো অনেক সময় তুমি যেহেতু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো বা 2-1টা ভিডিও দেখেছো, তোমাকে হয়তো কোনো সময় ব্রাউজার কোনো ভিডিও দেখছো বা ইউটিউবটা ওপেন করেছো, ব্রাউজার ফিচারে আমার ভিডিওটা দিল। অনেক সময় হয় তুমি সেই মুডে গান শোনার, দেখা যাবে এই ভিডিওগুলো দেখার মুড নেই, তখন অন্য ভিডিও দেখার মুড হচ্ছে, তাহলে সেই ভিডিওটা ক্লিক করলে, তাহলে আমাকে ইগনোর করে দিলে, এই ভিডিওটা ইগনোর হয়ে গেল, তাহলে কিন্তু পরবর্তীতে আর কিন্তু সাজেস্ট করবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, নোটিফিকেশন কিন্তু যেতে থাকবে। ধরো 1 দিন 2 দিন আমার ভিডিও দেখানি, কি হয়েছে, নোটিফিকেশন একদিন না একদিন পৌঁছাবে, তখন কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে, আবার রেগুলার করতে পারবে। তো ওর জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা জরুরি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা জরুরি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও পেয়ে যাবে আমার এই চ্যানেলে। এবং তোমরা শুনলে এত সময় যে ইউটিউব সম্পর্কে আমি কিন্তু অনেক রকম টিপস দিয়ে থাকি, এবং আমি তো নিজের থেকে এটা বলি, কিন্তু তোমরা কমেন্টস করবে। আমি এমনও বলি যে তোমরা কমেন্টস করবে, কমেন্ট করলে তাহলে কিন্তু কমেন্ট হিসাবে আমি কিন্তু ভিডিওগুলো রিপ্লাই দিতে পারবো, ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সেগুলোকে বলতে পারবো। তো তাই আমি বারবার বলি যে তোমরা কমেন্ট করবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি, বারবার, 1-8বার নয়, বারবার, পুরো ভিডিওটা জুড়ে আমি কতবার যে বলি যে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করবে, কমেন্ট করলে তোমরা তবে সব কিছু জানতে পারবে। তো সেই বিষয়গুলো আমি বলি যে তোমাদের যেটা জানা প্রয়োজন তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানতে পারবে। আমার তো সব ভিডিওতে কমেন্ট অন থাকে, যে কমেন্ট বন্ধ থাকে তাও তো না, সব ভিডিওতে কমেন্ট তোমরা করতে পারবে। তো সেহেতু কমেন্ট তোমরা করবে, কমেন্ট করলে তোমরা মানে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। আর এটা আমার নিজের মতো করে, আমি এটা থেকে একটু বলছি, ওটা থেকে একটু বলছি, তোমাদের হয়তো কাজে লাগছে, নাও লাগছে। তো তার জন্য বলবো, তোমরা তোমাদের মতো করে জানতে হলে তোমরা অবশ্যই জানাবে। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুরা, এইটুকু সহযোগিতা করবে আমাকে, কারণ এটা আমার নতুন চ্যানেল, তোমরা বুঝতেই পারছো কতটা সাবস্ক্রাইব কম। হ্যাঁ, তো আমার এখন 8,000+ সাবস্ক্রাইব চলছে। তো তোমরা একটু সহযোগিতা করলে আরও দ্রুত আমার সাবস্ক্রাইবটা বাড়বে। অন্যদের মতো আমারও তো একটা স্বপ্ন রয়েছে, আমিও একটা সিলভার প্লে বাটনের আশা করি, তোমাদের ভালোবাসায় সেটা সম্ভব হবে। অনেকে সিলভার প্লে বাটন নিয়ে হাতে ধরে সেলফি নিচ্ছে, তো আমারও মনের মধ্যে খুব ইচ্ছা হয় যে আমারও বন্ধুরা যদি আমাকেও সাপোর্ট করে, আমিও একটা সিলভার প্লে বাটন নিয়ে হাতে নিয়ে একটা ছবি নেব, সেলফি নেব। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। এত সময় তোমরা রোমান্টিক গান শুনলে, কিছু ইউটিউব সম্পর্কে টিপস শুনলে, এবং এই কিছু ফুলের বর্ণনা শুনলে। তো যাই হোক, ভিডিওটা কতখানি ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। রাজেন্দ্র অফিসিয়াল চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং নিজের শরীরে খেয়াল রেখো। টাটা, বাই বাই।